তোমাদের মানে? তোমাদের মানেটা কি? তোমার হয়নি? এখন শুধু মুধু চিৎকার চেঁচামেচি করলে তুমি কি কিছু ফিরে পাবে? মেজো কাকিমা, তোমরা সকলে মেজকার উপর রাগ করছো ঠিকই, কিন্তু ভেবে দেখো তো, বিয়ের আগের দিন এত বড় একটা ছেলে খেলা কি মেনে নেওয়া যায়? কারণ মাথা ঠিক থাকে? তুমি আর নতুন করে ধুনু দিও না তো ভূমি। চুপ করো, চুপ করো, একটু চুপ করো তো। সে আমি চুপ করে যাচ্ছি মা, কিন্তু একটা অশান্তির ইঙ্গিত তো দাদু ভাই আর মেজকা যেদিন ওনাদের বাড়িতে গিয়েছিলেন সেদিনই পেয়েছিলেন। ঠিক বুঝলাম না, এর সঙ্গে বিয়ে ভাঙার কি সম্পর্ক? সেটা আমি বলতে পারবো না সোনা ঠাম্মা, তবে হ্যাঁ, যেদিন মেজকা এবং দাদু ভাই ওনাদের বাড়ি গিয়েছিলেন সেদিন শুনেছিলাম অমর্ত্য আঙ্কেলের বৌদি নাকি ওনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন। সোনা ঠাম্মা, আমার মনে হয় আশীর্বাদের দিন যে রাঙা পিসি ওই ভদ্রমহিলাকে যা নয় তাই বলে অপমান করেছিলেন, তারই শোধ নিলেন। মনে মনে রাগটা পুষে রেখেছিলেন। বোকা বোকা কথা বলিস না তো রুমি। আপনি মনে মনে রাগটা পুষে রেখে শোধ নিলেন মানে? তার মানে তো এটাই দাঁড়াচ্ছে উনি আর অমর্ত্য আঙ্কেল মিলে প্ল্যান ফুলে এই কাজটা করেছেন। আমরা এখনো কেন এই ব্যাপারটা নিয়ে এত গবেষণা করছি আমি বুঝতে পারছি না। কেন আমরা এখনো কোনো কনস্ট্রাকটিভ কাজের কথা ভাবছি না? কেন? সোনা ঠাম্মা, গোটেবার অমর্ত্য আঙ্কেলের ঘরকু যাবাকু চাই। যদি কেউ মোর সাথীরে যেতে চায় তাহলে ভালো, আর না হলে মু একাই যাব। মু গিয়ে গোটেবার অমর্ত্য আঙ্কেলের মুখোমুখি হয়ে জানতে চাইব যে কাইকে উনি এত বড় অন্যায় কাজ করলেন, কাইকে করলেন। আমি যাবো, আমি যাবো, আমি যাবো তোর সাথে, আমি যাবো নীলের বউ, আমি যাবো। হ্যাঁ, তুমি গিয়ে দাঁড়ালে, গিয়ে প্রশ্ন করলে, আর উনি ভালো মানুষের মতন ভুল স্বীকার করে রাজি হয়ে গেলেন, বিয়ে করতে চলে এলেন, তাই না? তাহলে আমাদের এখন আর কি করার আছে বাবা? মানে তোমার কাছে যদি কোনো সাজেশন থাকে তাহলে দাও। আমরা তো সবাই নিজেদের সাজেশন দিয়েছি, ওর যেটা বলার ছিল ও সেটা বলেছে। হোয়াটস রং উইথ ইট? আরে নীল, এখন ও গেলে শুধু হবে না, ও একা গেলে নাটাকে হ্যাঁ করাতে পারবে না। আমিও যাবো নীলের বউ তোর সাথে, আমি যাবো। আরে এখন এমনি এমনি গেলে হবে না, এখন দরকার হলে থানা পুলিশ করতে হবে, দরকার হলে পুলিশ নিয়ে যেতে হবে। এই যে বলছে না বিয়েটা করবো না, সেটা বললে এখন আর চলবে না। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে বিয়েটা ওকে করতে হবে। শুভ, থানা পুলিশ জোর জবরদস্তি এত কিছু করার কথা ভাবছিস, একবার এই কথাটা মনে হচ্ছে না যে ওদের বাড়িতে একটা ফোন করে জানা উচিত যে সেখানে কোনো দুর্যোগ, কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা? না না, আমি যদি ফোন করতে চাই তাতেও বারণ করছি। হ্যাঁ, বারণ করছি, কারণ এখন আর কোনো শোনাশুনি নয়। বেশ, তো তাহলে তাহলে তোমরা একবার যাও না। শুভ গেলে তো চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করবে। শুভর যাওয়ার দরকার নেই, অন্য কেউ যাও। শোনা যেটি, তার মানে তুমি এখনো এই কথাই বলতে চাইছো যে আমি কোনো চিৎকার চেঁচামেচি করবো না, এখন ও বলিয়ে ভালিয়ে তাকে বিয়ে করানোর জন্য রাজি করবো, তাই তো?
বড় বৌমা। হ্যাঁ শোনা জেঠি। আজকে ছোটনের কখন ফেরার কথা? ওমা, ও তো বলেছিল রাঙা দিদি আইবুড়ো ভাত খেতে বসার আগেই ও চলে আসবে। না না, ওর আসবার সময় হয়ে গেছে শোনা জেঠি। আমি খবর নিয়েছি ঘন্টা তিনেক ট্রেন লেট আছে, মনে হয় চলে আসবে। ভাই থাকলে ঠিক আমাকে এতক্ষণে শ্বশুর বাড়িতে গিয়ে দিয়ে আসতো। ও ভাই তাড়াতাড়ি হয় না, তাড়াতাড়ি হয় না ভাই। ভম্বল, তোমরা ঠিক করো কারা কারা যাবে, এখনই যেতে হবে। আমি একটা কথা ভাবছিলাম শোনা জেঠি, বাবা সঙ্গে গেলে ভালো হতো না? না গো, ওই মানুষটাকে আর এই অপমানের মধ্যে টেনো না। তোমরা যাও না। আমি যেতে চাই। হ্যাঁ, আমি দাদাভাই আর জেঠু, তুমিও তো আমাদের সঙ্গে যাবে। আমি কোথায় গেলে? এই তো সব, ওই তো ভালো মানুষ এসে গেছে। বিরাট দেরি হয়ে গেল। ধর দেখছিস, আরে বড় ব্যাগ না। 3 ঘন্টা লেট ট্রেন, 3 ঘন্টা। ওই 3 ঘন্টা লেট যদি না হতো না, তাহলে আমি ওই রাঙা দিদির আইবুড়ো ভাত খাওয়ার আগে পৌঁছে যেতাম। ওর পাশ থেকে বসে আইবুড়ো ভাত খেতাম। ওই লেট করে দিল ট্রেনটা। আরে কোথায় কি ফাইনাল মিটিং চলছে তো? সব কিছু একেবারে প্রিপারেশন রেডি, সবার কাজ বন্টন চলছে। এখন আমি এসে গেছি, কোনো চিন্তা নেই। বড়দা, আরে বাপরে বাপরে বাপরে, অ্যাটলিস্ট লাস্ট ছুটিটা পেলে তাহলে অফিস থেকে। সাংঘাতিক কাণ্ড করে ফেলেছো বড়দা। ও শোনা জেঠি, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ছোটন বাবু বসবাড়ির ওপরে এবার বডি ফেলে দিল। রাঙা দিদি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গিয়ে ফিরে এসে 1 সপ্তাহ পরে অষ্টমঙ্গলায় গাঁট ছড়া খুলে ফিরে না যাওয়া পর্যন্ত কিন্তু ছোটন অন আছে বাড়িতে, তুমি মাথায় রাখবে। নীল, ভালোই বেচাকেনা করলাম, অনেক জিনিস বিক্রি হলো, বই একেবারে সব কটা নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছিস তো? সেই খুশিতে কিছু উপহার কিনছি, সবার জন্য পারিনি, রাগ করিস না, দেবী উপহার। এই যে প্রথমে হচ্ছে 3 বিউটি কুইন আমাদের বাড়িতে, তাদের জন্য 3 খানা মেখলা, যাদেরকে আমার রাঙা দিদি বলে চেরির দল। 3টে মেখলা পছন্দ হয়েছে? নিশ্চয়ই পছন্দ হয়েছে। ধরো এইখানা হচ্ছে বিউটি কুইন অফ ওড়িশা, তোমার জন্য। এখন দেওয়া যাবে না, এখন আমার কাছে। আর একখানা আছে আসামি সিল্ক, ভালো না? ওইটাও তাই। এই আসামি সিল্কটা এনেছি কুইন অফ বেঙ্গল, মানে আমার ভূমি রানীর জন্য। ভূমি রানী পছন্দ? নিশ্চয়ই পছন্দ, খুব ভালো, থ্যাংক ইউ। আর এই 2খানা চাদর, একটা আমার রাঙা দিদি আর একটা আমার রাঙা দিদির বরের জন্য। বিয়েটা করাতে আমার আপত্তি আছে। অমর্ত, আমি যা বলার বলে দিয়েছি কাজল। ছোট না, আমার আর কিছু বলার নেই। আছে, তুমি বিছানা ছেড়ে উঠে এসছো এই অবস্থায়? তুমি তো আমাকে উঠে আসতে বাধ্য করলে অমর্ত। সন্ধ্যে বাজে জন্মপথ